নমস্কার বন্ধুরা, রাজ্যে 50 দিনের কাজে মহিলাদেরই অগ্রাধিকার। আপনারা জেনেছেন যে কেন্দ্র সরকার টাকা দেয়নি, যেটা বলা হচ্ছে মমতার তরফ থেকে যে রাজ্যে নাকি টাকা পাঠানো হয়নি 100 দিনের কাজের টাকা। তাই রাজ্যই এই 100 দিনের কাজের টাকা দিয়ে দিবে, পাশাপাশি 50 দিনের যে কাজ হবে রাজ্য সরকার তরফ থেকে সেই টাকাটা রাজ্য সরকার দেবে, কিন্তু মহিলাদেরকে বেশি কাজ দেওয়া হবে, তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এই 50 দিনের যে কাজ হবে, 100 দিনের কাজ কেন্দ্র সরকারের, 50 দিনের কাজ রাজ্য সরকারের। তো এখানে কত টাকা দেওয়া হবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি আগে বলেছি। তো এটা কি বলা হয়েছে দেখুন, আমরা দেখে নেব একটু। শনিবারও বাংলায় এসে নারীদের অধিকার সুরক্ষিত করার গ্যারান্টি দিয়েছেন নরেন্দ্র মোদী, অথচ 2 বছর ধরে 100 দিনে কাজের টাকা আটকে রাখায় রাজ্যের মহিলা জব কার্ড হোল্ডাররাই ব্যাপকভাবে বঞ্চিত। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইনের, যেটা শর্টকাট নাম দেওয়া হয়েছে মনরেগা আইন অনুযায়ী তাদের কাজ দেওয়া বাধ্যতামূলক, কিন্তু সেই অধিকার কার্যত কেড়ে নিয়েছে নয়াদিল্লি। তাই এবার কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে সেই অধিকারী ফিরিয়ে দিতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু কিভাবে? গ্রামীণ এলাকার মানুষের জন্য ন্যূনতম 50 দিনের কাজ নিশ্চিত করতে বুধবারই রাজ্য মন্ত্রিসভা এই নতুন প্রকল্পটিতে ছাড়পত্র দিয়েছে। আর সেক্ষেত্রেও মহিলা জব কার্ড হোল্ডারদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। আইনে 100 দিনের কাজ কথা বলা হলেও আদতে বাংলাকে সেই বরাদ দেওয়া হতো না। জব কার্ড হোল্ডাররা গড়ে 47 থেকে 49 দিনে কাজ পেতেন। সেই কারণেই কেন্দ্রীয় বঞ্চনার জবাবে বিকল্প উপায়ে অন্তত 50 দিনে কাজ দেওয়া নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। মন্ত্রিসভার ছাড়পত্র মেলার পরদিনই 7ই মার্চ কর্মশ্রী সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পঞ্চায়েত দপ্তর তরফ থেকে, যেখানে কাজ দেওয়ার কথা বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা বেশি অগ্রাধিকার পাবেন। তবে দেখে নিতে হবে সেই কাজ মহিলাদের জন্য করার উপযুক্ত কি না। পাশাপাশি SC ST উপজাতিভুক্ত সব জব কার্ড হোল্ডারদেরও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে রাজ্যের ওই বিজ্ঞপ্তিতে। তবে কোনো ক্ষেত্রেই টানা 14 দিনের বেশি কাজ দেওয়া যাবে না। বেশি সংখ্যক জব কার্ড হোল্ডারদের কাজ দিতেই হবে সিদ্ধান্ত বলে দাবি রাজ্যের আধিকারিকদের। এই বিজ্ঞপ্তিতে রাজ্যের আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলা হয়েছে, তা হলো অদক্ষ কাজের জন্য শুধুমাত্র জব কার্ড হোল্ডারদের কাজে লাগানো হয়েছে। এই মর্মে শংসাপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট প্রকল্প ঠিকাদারদের। তা যাচাই করে তবেই টাকা ছাড়বে রাজ্য। মনরেগা আইনের 2য় অধ্যায়ের 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মোট উপভোক্তার 1/3 মহিলা হওয়া বাধ্যতামূলক। এ প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মোদী সরকার কিভাবে রাজ্যের মহিলা জব কার্ড হোল্ডারদের বঞ্চিত করেছে এ থেকেই তা স্পষ্ট। আর প্রধানমন্ত্রী এখানে এসে নারীদের সুরক্ষার কথা বলছেন। আচ্ছা, বলছেন 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, কিন্তু রাজ্য সমস্ত তথ্য দেওয়া সত্ত্বেও এই টাকাগুলো এখনো পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি, এমনটা জানানো হয়েছে। সম্প্রতি 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া মজুরির টাকা পাঠিয়েছে রাজ্য। তাদের মধ্যে 26,26,307 জনই মহিলা। তো বন্ধুরা, আপনি পেয়েছেন কিনা জানাবেন অবশ্য। তাই চিন্তা কিছু নেই বন্ধুরা, আপনার লক্ষ্মী ভান্ডারের থেকেও কিন্তু আরো বেশি টাকা পাবেন। এদিকে 1000, এদিকে আবার জব কার্ড, তো টাকা আপনার দ্বিগুণ বেড়ে গেল। 14 দিন টাকা কাজ আপনি করতে পারবেন। তোমাদের ছিল আপডেট। থ্যাংক ইউ সো মাচ।